কিয়ামত কখন হবে, কিয়ামতটা কখন আরম্ভ হবে, এই ব্যাপারে আপনি কিছু জানেন নাকি? নবীজি আমার তাদের উত্তরে পেরেশান হয়ে যেতেন। আল্লাহ রাব্বুল আলামিন তার উত্তরটা দিয়ে দিলেন এমন করে, নবী আপনি পেরেশান হবেন না, কিয়ামত কখন হবে এই ব্যাপারে আপনাকে যতটুকু জানানো হয়েছে আপনি ততটুকুই জানেন। আপনি তাদেরকে বলে দেন, কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আমার আপনি বলে দেন কিয়ামতের জ্ঞান আপনাকে জানানো হয় নাই। কিয়ামত যে হবে এটাই বাস্তব, কিন্তু কখন হবে কিভাবে হবে এটা একমাত্র আপনার রব সেই জ্ঞানটা জানে। সুবহানাল্লাহ। তবে সম্মানিত ভাইয়েরা আমার, আমরা জানি না কখন কিয়ামত হবে, কিন্তু নবীজি আমার কিছু লক্ষণ আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে কিয়ামত হওয়ার আগে সমাজের পরিস্থিতিগুলা, জমিনের পরিস্থিতিগুলা, এই জমিনের বিভিন্ন পরিস্থিতি বিভিন্ন ধরনের হয়ে যাবে। শুধু তাই নয়, এই যে পরিবেশের ভারসাম্যগুলো নষ্ট হয়ে যাবে। কেমন কেমন পরিবেশ তৈরি হতে পারে নবীজি আমার জানিয়ে দিলেন। হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন এইরকম পরিস্থিতি হয়ে যেতে পারে, এরকম পরিস্থিতি হবে। 15টা পরিস্থিতির কথা নবীজি আমার আলোচনা করলেন এই হাদিসের ভিতরে। হয়তো 15টা অপশন আপনাদের পয়েন্ট আপনাদের ভিতরে আলোচনা করতে পারবো না, কিন্তু অল্প 2-1টা পয়েন্ট নিয়ে আগানোর জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সম্মানিত ভাইয়েরা আমার, যে আলোচনা করতেছিলাম, এই যে কোরআনুল কারীমের মাহফিলে যারা বাধা দেয়, এই কোরআনটা শুনতে যারা বাধা দেয়, এই স্বভাব কোন মুসলমানের সন্তানের হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন তো বাধা দিত তারা কারা? আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে বলছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বন্ধু আমার বলে দেন, আপনার উম্মতদেরকে বলে দেন, তারা যেন চিনিতে পারে কারা কোরআনুল কারীমের মাহফিলগুলোতে, যারা কোরআনের আলোচনাগুলোতে, দ্বীনের প্রচারণাগুলোতে, দ্বীনের মার্কাজগুলোতে কারা বাধা প্রদান করবে, তারা হলো তারা কাফেররা। কারণ তারা চায় যখন যেই জায়গায় কোরআনের আলোচনা করা হয়, কাফেরদের একটা যুক্তি পরামর্শ হলো সে কোরআনের জায়গাগুলোতে ওয়ালগাউ ফীহি, ওই জায়গায় তোমরা হট্টগোল তৈরি করো, 144 চালু করো, সেই জায়গাগুলোতে পণ্ড করে দাও, যাতে করে মানুষ কোরআন শুনতে না পারে, যাতে করে মানুষ কোরআন থেকে হিদায়াত না নিতে পারে, যাতে করে মানুষ কোরআনের জ্ঞানী হতে না পারে। কারণ যখন মানুষ এই কোরআনের জ্ঞান মানুষ নেওয়া শুরু করবে, মানুষ যখন কোরআন থেকে যখন মানুষ জীবন গঠন করা শুরু করে দেবে, তখন থেকে মানুষের জীবন পরিবর্তন হয়ে আসবে। তখন থেকে অন্যায় দুর্নীতিবাজ মানুষগুলার পেছনে মানুষ আর ছুটবে না। শুধু তাই নয়, এই জন্য শুধুমাত্র নিজেদের সুবিধার জন্য, নিজেদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য ওই সকল মুনাফিক সর্দারেরা এবং কাফেরেরা তারা কি করতো? আল্লাহর কোরআন থেকে মানুষগুলোকে দূরে রাখতো। ঠিক কিনা? আমরাও দেখতে পাই ওই সকল আবু জাহেল, উতবা সাহেব আর উত্তরসূরিরা, তারাও আমাদেরকে এতদিন কোরআন শুনতে দেয় নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যারা কোরআনকে কেন বাধাগ্রস্ত করা হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে, দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র, দুনিয়ার কোন মানুষের তৈরি আইন, মানুষের তৈরি বিধান তোমাকে মুক্তি দিতে পারে না। তোমার মুক্তি যেটার ভিতরে রয়েছে সেটা হলো এই কোরআনের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বললেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين
এই যে কোরআন তোমাদেরকে জীবন বিধান হিসেবে দিলাম, এই কোরআন হলো তোমাদের জন্য সংবিধান। এই কোরআন মুসলমানদের কি সংবিধান। এই কোরআনের ভিতরে সব কিছু আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা হলো তিবিয়ানা লিকুল্লি শাই, এটা বলতো সকল রোগের মহা ঔষধ, সকল চিকিৎসা এই কোরআনের ভিতরে রয়েছে। তোমাদের জীবন যদি সুন্দর করে বাস্তবায়ন করতে চাও, তোমাদের জীবনের যদি আসল সুখটাকে তোমরা যদি খুঁজে পেতে চাও, দুনিয়াতে যদি আসল সুখটাকে খুঁজে পেতে চাও, আখিরাতে যদি মুক্তি পেতে চাও, তাহলে তোমাদেরকে এই কোরআনের কাছে আসতে হবে। বলেছেন কে? আল্লাহ বলেছেন। কিন্তু এই কোরআন থেকে আমাদেরকে অনেকে বিরত রাখতে চায়। এখন বলেন তো, এই কোরআনের ভিতরে আমাদের ব্যক্তি জীবনের আলোচনা আছে না নেই? আরো জোরে বলেন, আছে না নেই? সমাজ জীবনের আলোচনা আছে না নাই? রাজনৈতিক জীবনের আলোচনা আছে না নাই? গোটা জিন্দেগির আলোচনা এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু আমরা লক্ষ্য করি এখন অনেক ভাইরা অনেকেই আমাদেরকে এরকম সবক দেওয়া শুরু করে দেয় যে কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই, অর্থনীতির কোনো সম্পর্ক নাই, অমুকনীতির কোনো সম্পর্ক নাই। যারা বলে কোরআনের সঙ্গে অর্থনীতির সম্পর্ক নাই, রাজনীতির সম্পর্ক নাই, তাদেরকে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বরং এই কোরআনের সঙ্গে তোমাদের মতন ভণ্ডদের কোনো সম্পর্ক নাই। এই কোরআনের সম্পর্ক শুধু আল্লাহ ওয়ালাদের সঙ্গে। জোরে বলুন ঠিক কিনা? এই কোরআন ওয়ালাদের সঙ্গে তার সম্পর্ক নাই, আমাদেরও সেই এই কোরআনের সঙ্গে তার সম্পর্ক নাই, আমাদেরও তাদের সঙ্গে কোনো সম্পর্ক নাই। আমাদের সম্পর্ক হবে একমাত্র কোরআন বেসিক, যার ভিতরে রাসূলুল্লাহর সুন্নাহ থাকবে। আমরা তাকে আমাদের আপন ভাই হিসাবে গ্রহণ করতে আমাদের কোনো দ্বিধা নাই। কিন্তু কেউ যদি এই কোরআনের বিপক্ষে কথা বলে, কেউ যদি এই কোরআনের বিপক্ষে আঙ্গুল তোলে, সেই আঙ্গুলকে ভেঙে দেওয়ার জন্য কে কে প্রস্তুত আছো? দুই হাত তুলে আল্লাহর কাছে আজকে জানাজা পেশ করো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। সম্মানিত ভাইরা আমার, যে আলোচনা করতেছিলাম ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বিভিন্ন ভাবে কোরআন থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিবিয়ানা লিকুল্লি শাইইন। সুতরাং এই সমাজ, রাজনীতি, অর্থনীতি সব কিছু গঠন করতে হবে এবং যেইটাকে ফলো করা লাগবে সেটার নামটা কি একটু জোরে বলা যায়? সেটার নাম হচ্ছে কোরআন। আমার ভাইরা, নবীজি আমার বললেন যখন মানুষ কিয়ামতের পূর্বে সমাজের এমন একটা অবস্থা তৈরি হয়ে যাবে, যখন মানুষ এই কোরআনকে ভুলে যাবে, সমাজের ভিতরে অসঙ্গতা তৈরি হয়ে যাবে এবং সমাজটা তার স্বাভাবিক ভারসাম্য নষ্ট হয়ে যাবে পৃথিবীর জমিনের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নবীজি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাইরা আমার, এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে যাবে, তখন মনে করবা কিয়ামত হইতে আর বেশি দেরি নাই। তার ভিতরে প্রথম নাম্বার লক্ষণ তিনি বললেন, নবীজি আমার বললেন, হাদা ইযা কানাতিল ফাইউ দুয়ালান। আল্লাহ নবীজি বললেন রাষ্ট্রীয় সম্পদগুলো লুটপাটের বস্তুতে পরিণত করবে। রাষ্ট্রীয় বস্তু অর্থাৎ আলফাই, এই রাষ্ট্রীয় মাল সম্পদকে মানুষ নিজেদের লুটপাটের বস্তুতে পরিণত করে ফেলবে। মহিলা প্যান্ডেলকে উদ্দেশ্য করে বলছি, মহিলা প্যান্ডেলে জায়গা ধরছে না, মা বোনদেরকে একটু সামনের দিকে এগিয়ে আসার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে আমি সবাই অনুরোধ করছি, একটু সামনের দিকে এগিয়ে বসুন। আপনারাও একটু এগিয়ে বসুন। ভাইরা আপনারা একটু, অনেকে অনেক দূর দূরান্তে দেখতে খারাপ লাগে, কোরআনের মজলিস একটা আদব রক্ষা করে চলি। সম্মানিত ভাইরা আমার, নবীজি আমার বললেন এমন একটা সময় তৈরি হয়ে যাবে যখন দেখবা সমাজের বুকে, দেশের বুকে রাষ্ট্রীয় সম্পদগুলোকে লুটপাটের বস্তু বানিয়ে ফেলবে। এখন বলেন তো ভাই আমার, সেই পরিস্থিতি এখন আমাদের ভিতরে তৈরি হয়েছে কিনা? আর ভাইরা আমার, আমরা লক্ষ্য করি আমাদের যারা প্রতিনিধি হয় সবাই না, কিন্তু কিছু অনেক ভাইকে দেখা যায় আগে কিছুই নাই, আঙ্গুল ফেলে হঠাৎ করে কলা গাছ হয়ে যায়, ঠিক কিনা?
সব জায়গায় ফাঁকিবাজি আছে না নাই? জনগণের সম্পদকে ফাঁকি দিয়ে নিজেদের পকেটে ভরে এমন নেতা আছে না নাই? আমরা লক্ষ্য করি ভাইরা আমার, রাস্তা খাইতে খাইতে মানুষ খাইতে খাইতে রাস্তা খায়, ইট খায়, বালু খায়, রড খায়, সবকিছু খাওয়ার পরে জনগণে রডের পরিবর্তে বাঁশ দেয়। ঠিক না? রডের পরিবর্তে কি দেয়? বাঁশ দেয়। সেই পরিণতি, সেই যে অবস্থা এখন তৈরি হয়ে গিয়েছে, সমাজের ভারসাম্যগুলো নষ্ট হয়ে গিয়েছে। আমানতদারিতা এবং রাষ্ট্রীয় সম্পদগুলোকে নিজেদের সম্পদ মনে করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র কালামে পাকের ভিতরে বলছেন, লা ইয়াকুনা দুলাতিন বাইনাল আগনিয়া মিনকুম। রাষ্ট্রীয় সম্পদগুলোতে ধনীদের জন্য কোনো অংশগ্রহণ নাই, তাদের জন্য কোনো অংশ নাই। সুতরাং এই জিনিসগুলো, রাষ্ট্রীয় সম্পদগুলো যেগুলো আছে, ওইগুলা ব্যয় হবে সাধারণ মানুষের জন্য, রাষ্ট্রের কল্যাণের জন্য। আজ আমরা দেখতে পাই ভাইরা আমার, রাষ্ট্রের কল্যাণের চাইতে যাদের হাতে রক্ষক হিসাবে দেওয়া হয়, তারাই ভক্ষক করে নিজেরা পকেটে ভরে। ঠিক না? সেই অবস্থা এখন তৈরি হয়ে গিয়েছে। এই জন্য আল্লাহর নবী যে বলতেছেন, ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন, একটা কথা আমার নিজের মুখের কথা না, সবগুলো কথা আল্লাহর কোরআন থেকে বলার জন্য চেষ্টা করতেছি। এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। আমার ভাইরা, আগে কতটা আমানতদারিতা ছিল, আল্লাহর নবীজি এবং কি খুলাফায়ে রাশিদা তারা কেমন করে নিজেদের সম্পদ, কেমন করে রাষ্ট্রীয় সম্পদগুলোকে ব্যবহার করতেন, নিজের জন্য ব্যবহার করতেন না। হযরতে ওমর ফারুক একজন জলিল কদম সাহাবী এবং খেলাফতের একজন খলিফা, অত্যন্ত সুনামধন্য একজন খলিফা, যার নাম শুনলে কাফেরদের অন্তরের পানি পর্যন্ত শুকিয়ে যাইত। জোরে বলুন ঠিক কিনা? সেই হযরতে ওমর একদিন লক্ষ্য করলেন, তিনি যখন রাষ্ট্রীয় কাজ সারায়, তিনি যখন বাড়ির দিকে রওনা হয়েছেন, বাড়িতে এসে দেখেন তার সন্তানটা কান্না করতেছে। হযরতে ওমর বলতেছেন, পুত্র তুমি কান্না করছো কেন? তোমাকে কি কেউ মেরেছে নাকি তোমার ওস্তাদ তোমার গায়ে হাত তুলেছে নাকি তোমার বন্ধু বান্ধব তোমাকে কেউ মেরেছে নাকি? তুমি কেন কান্না করছো? হযরতে ওমরের পুত্র বলতেছে, বাবা আমি যখন ক্লাসে যাই, আমি যখন স্কুলে যাই, মক্তবে যাই, তখন দেখা যায় অনেকে আমাকে নিয়ে টিটকারি করে। আমার বন্ধুরা শুধু আমাকে নিয়ে বলে, দেখো এটা নাকি খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের খলিফা, এটা নাকি ওমরের ছেলে, দেখো কি জীর্ণ শীর্ণ সেরা কাপড় পরে পরিধান করে দেখো মুক্তবে এসেছে। এরকম কথাবার্তা যখন বলে আমার খুবই কষ্ট হয়। আপনাকে পর্যন্ত তারা গালি দেয় অনেক সময়, যে ওমর এত বড় একটা দায়িত্বে থাকার পরেও তার সন্তানকে সামান্য একটা ভালো পোশাক পর্যন্ত কিনে দিতে পারে না। এরকম পরিস্থিতিতে হযরতে ওমরের কাছে তার সন্তান যখন বলছে, হযরতে ওমরের চোখ দিয়ে শুধু পানি পড়তেছে। হযরতে ওমর একটা চিঠি লিখে বাইতুল মালের যিনি কোষাগার, যিনি অর্থমন্ত্রী, তার কাছে একটা চিঠি পাঠালেন। তিনি এই বলে চিঠি পাঠালেন যে, বাইতুল মালের অধিপতি, আমাকে যদি সামনে 1 মাসের অগ্রিম বেতন যদি দেওয়া যায়, তাহলে আমি আমার সন্তানের জন্য একটা সুন্দর পোশাক কিনে দিতে পারতাম। বাইতুল মাল যার দায়িত্ব রয়েছে, বাইতুল মালের যিনি দায়িত্ব রয়েছেন, তিনি আবার উল্টা একটা চিঠি লিখে হযরত ওমরের কাছে পাঠালেন। তিনি তার বেতন তো দিলেনই না, বরং উল্টা আর একটা চিঠি লিখে তার কাছে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পর তিনি হযরত ওমর দেখলেন, এখন বলেন তো আমাদের দায়িত্বে, এখন আমাদের রাষ্ট্রীয় যারা দায়িত্ব যারা ছিল কিংবা আছে, কিংবা বিভিন্ন পর্যায়ে চাকরি অবস্থায় তাদের নিচে যারা অফিসার, তাদের কাছে যদি একটা চিঠি লেখে সেটা যদি অনুমোদন না পায়, তাহলে তার অবস্থাটা কি? তার চাকরি থাকবে না। হযরত ওমর চিঠির ভিতরে লক্ষ্য করে বললেন, তিনি বললেন, ওহে খলিফাতুল মুসলিমিন, হতে পারেন আপনি অর্ধজাহানের খলিফা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে দায়িত্বটা আমাকে দিয়েছেন, এটা আমার জন্য আমানত।
এটা আমার জন্য আমানত। আমি আপনাকে অগ্রিম কোনো টাকা পয়সা, কোনো অর্থ আমি আপনাকে দিতে পারি না। হ্যাঁ, দিতে পারি একটা শর্তে। শর্তটা কি? খলিফাতুল মুসলিমিনকে বলা হলো যে আপনি যদি আগামী 1 মাস জীবিত থাকবেন, আপনি 1 মাস হায়াত আপনার এখনো আছে, এর যদি কোনো একটা গ্যারান্টি আমাকে দিতে পারেন, তাহলে আমি আপনার অগ্রিম টাকাটা দিয়ে দিতে পারি। সম্ভব? সম্ভব। তাও কাকে চিঠি লিখেছেন? অর্ধ জাহানের খলিফা যে ওমরের পদধ্বনিতে শয়তান পর্যন্ত লেজ গুটিয়ে পালাইতো, সেই হযরতে ওমর তার কি না ছিল ইসলামের জন্য খলিফা থাকা অবস্থায় সামান্য একটা সন্তানের জামা কিনে দিতে পারে নাই। আর এখন দেখা যায় আমার দেশের বিভিন্ন জায়গায় যারা জনগণের দায়িত্ব নিয়ে আছেন, দায়িত্ব নেওয়ার আগেই তার লন্ডনে বাড়ি 2টা রেডি থাকে। জোরে বলুন ঠিক কিনা? তার মানে বোঝা যায় তোমার সম্পদগুলা সাধারণ জনগণের সম্পদগুলাই তুমি এইগুলা নিয়ে নিয়ে ওইখানে পার করো, ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর নবী যে বললেন এরকম পরিস্থিতি যখন তৈরি হয়ে যাবে, তখন তোমরা মনে করবা কিয়ামত হতে আর বেশি দেরি নাই, কিয়ামত হতে আর বেশি দেরি নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীজি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না রিজালান ইয়াতাহাওয়াদুনা ফি মালিল্লাহি বিগাইরি হাক্কিন ফালাহুন নারু ইয়াওমাল কিয়ামাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি আমার সম্পদগুলোকে অন্যায়ভাবে ভক্ষণ করে, কিয়ামতের দিন তার জন্য আমি জাহান্নামের শাস্তি, জাহান্নামের আগুনকে প্রস্তুত করে রেখে দিয়েছি। আমার ভাইরা, এগুলো হলো জনগণের সম্পদ, এগুলো হলো মানুষের সম্পদ, এগুলো হাক্কুল ইবাদ। বান্দার হক যদি কেউ মেরে দেয়, ওই হক কখনো কি হয় না, শোধ হয় না। দেখবেন অনেকে অনেক বড় বড় হাজী সাহেব আছে, অনেক বড় বড় হাজী সাহেব আছে, দেখা যায় তাহাজ্জুদ কামাই দেয় না এক ওয়াক্ত, কিন্তু সন্তানের জমিগুলারে, ভালো ভালো জমিগুলারে সন্তানদের নামে লিখে দেয় আর মেয়েগুলোকে ফাঁকি দেয়। এমন বাবাও আছে না নেই? আছে না নেই? অথচ আপনাদের এখান দিয়ে নাই, কিন্তু অন্য অন্য জায়গা দিয়ে আছে। আমার ভাইয়েরা, কেউ যদি মানুষের সম্পদ লুণ্ঠন করে, অন্যায়ভাবে ভোগ করে, তার ব্যাপারে আল্লাহর ফয়সালা হলো কিয়ামতের দিন যতক্ষণ না পর্যন্ত তার সম্পদ, তার হক বুঝিয়ে না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত তার জান্নাতের কোনো ফয়সালা হবে না। আমার ভাইয়েরা, দ্বিতীয় নাম্বার রাসূলুল্লাহ যেটা বললেন, ওয়াল আমানাতু মাগনামান, অর্থাৎ যে আমানতগুলো থাকবে, আমানতগুলো হয়ে যাবে লুটের সম্পদ মনে করা হবে, মানুষ আমানতগুলোকে লুট করে নেবে। আমার ভাইয়েরা, এখন আমানত বলতে আমরা শুধুমাত্র বুঝি যে একজনের সম্পদ আরেকজনের কাছে রেখে দেওয়া, ঠিক কিনা? কিন্তু আমানত বলতে শুধুমাত্র এতটুকু সংক্ষিপ্ত বিষয়ের মধ্যে আমানত সীমাবদ্ধ নয়। আমানত হলো কোনো দায়িত্ব, কোনো নেতৃত্ব বা যাই কিছু আসে না কেন, কোনো মানুষের উপরে যদি কোনো দায়িত্ব অর্পিত হয়, কিংবা কেউ নেতৃত্ব দেয় কিংবা দায়িত্বশীল হয়, অর্থ বোঝায়, সেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমানত। আমরা লক্ষ্য করেছি বিগত সময়গুলোতে জনগণের এই আমানতগুলোকেও কিছু মানুষ লুণ্ঠন করেছে, ঠিক কিনা? ক্ষমতাগুলো লুণ্ঠন করেছে, ভোট দিতে দেয় নাই কাউকে, দেখা যায় ভোট দেওয়ার আগেই ভোট হয়ে গেছে, ফয়সালা আগেই হয়ে গেছে। এই যে অন্যায় ভাবে মানুষ যেগুলো সিলেকশন করত, ওই জিনিসগুলো যারা অন্যায় ভাবে লুট করেছে, কি করেছে? এগুলো লুট করেছে না? ক্ষমতাগুলো লুট করেছে যারা, তাদের ব্যাপারে তারা আমানতের খেয়ানত করেছে। একজন দুইজনের আমানত নয়, ওই যে অঞ্চলটাতে রয়েছে প্রত্যেক জনের আমানতের খেয়ানত সেই ব্যক্তি করেছে। এখন যার দ্বারা আমানতের খেয়ানত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা হলো, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের ভিতরে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহু আকবার।
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে খবরদার খবরদার, কারো আমানত অন্যায় ভাবে লুণ্ঠন করো না। তোমাদের ভিতরে যার যে আমানত রয়েছে প্রত্যেকের আমানতগুলোকে তার উপযুক্ত ব্যক্তির কাছে তোমরা হস্তান্তর করো। সুবহানাল্লাহ। আমানতের উত্তম সর্বোত্তম দৃষ্টান্ত স্থাপন করেছেন আমার আপনার নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, কাফেররা আমার নবীকে হত্যা পর্যন্ত করতে চেয়েছিল, আমার নবীজিকে দেশ থেকে তাড়িয়ে পর্যন্ত দিয়েছে, জোরে বলুন ঠিক কিনা। কিন্তু এই যে নির্যাতন চালানোর পরেও সারা দিন বিরোধিতা করত, রাত্রে অন্ধকারে এসে আমার নবীজির কাছে এসে তাদের গুরুত্বপূর্ণ সম্পদগুলোকে গচ্ছিত রেখে দিয়ে যাইত। কারণ তারাও বিশ্বাস করত আমরা যে বিরোধিতা করি এটা শুধু বিরোধিতা করি আমাদের নেতা বলে এই কারণে করি, কিন্তু আসলে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনার মতন তো উত্তম মানুষ আর কেউ হতে পারে না, এনার মতন তো আর আমানতদারিতার কেউ তাকানোর মধ্যে আমরা দেখি নাই। সুতরাং তার কাছে আমাদের গচ্ছিত সম্পদগুলোকে নিরাপদ রাখা যায়। এই জন্য তারা কি করত, তারা এসে মুহাম্মদ সারাদিন তার বিরোধিতা করত, আবার রাত্রি এসে তার কাছেই তাদের সম্পদগুলো রেখে দিত। সুবহানাল্লাহ। আমার রাসূলকে তারা যখন দেশ থেকে তাড়িয়ে দেবে, রাসূলুল্লাহ যখন হিজরত করবেন, হযরতে আলীকে তার ঘরের মধ্যে রেখে গেলেন। প্রাণ ভয়ের জন্য নয়, হযরতে আলীকে রেখে গেলেন এই কারণে যে আমি যখন চলে যাব মানুষ মনে করবে আমি হয়তো তাদের আমানতগুলো নিয়ে হয়তো ভেগে গিয়েছি। হযরতে আলীকে রেখে গেলেন, ও আলী, তুমি এই আমানতগুলো অমুক অমুক আমার কাছে দিয়েছে, খবরদার এখান থেকে একটা সম্পদ যেন এদিক সেদিক না হয়। যার যে আমানত রয়েছে প্রত্যেকের আমানত প্রত্যেকের কাছে ফিরিয়ে দিবা। অথচ তারা কিন্তু রাসূলকে হত্যার জন্য কি করত, চক্রান্ত করত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে আমানতদারিতার সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছেন, জোরে বলুন ঠিক কিনা। তো আমার ভাইরা, এই জন্য আমাদের ভিতরে আমানতদারিতা আছে। আপনি অভিভাবক হয়েছেন, আপনারও আমানতদারিতা রয়েছে আপনার সন্তানদের ব্যাপারে, আপনারও আমানতদারিতা রয়েছে আপনার স্ত্রীদের ব্যাপারে, আপনার আমানতদারিতা রয়েছে আপনি সমাজপতি হয়েছেন, সমাজের ভিতরে যে মানুষগুলো আছে, যে ঘরগুলো আছে, প্রত্যেকটা মানুষের প্রতি আপনাদের আমানতদারিতা রয়েছে। এজন্য আল্লাহর নবীজি বললেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিন, অর্থাৎ তোমরা প্রত্যেকেই প্রত্যেকের অভিভাবক, আর তোমাদেরকে প্রত্যেক বিষয়ে তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই কথা বললেন কে? আল্লাহর নবী বলছেন তোমরা প্রত্যেকেই অভিভাবক। কারণ দেখেন, আমরা যারা পুরুষেরা যারা আছি, দেখেন আমাদের ছোট বোন আছে না নাই, ছোট ভাই আছে না নাই, যারা বিয়ে শাদী করেছেন তার স্ত্রী আছে, সন্তান আছে, কন্যা আছে, এই প্রত্যেকটা মানুষের দায়িত্ব আমাদের উপর। এই দায়িত্বগুলো যদি আমরা সঠিকভাবে পালন না করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে জবাবদিহি করা লাগবে। সুতরাং আমরা যেটাই করি না কেন আমাদের এই বিষয়গুলো খেয়াল রাখা দরকার আছে না নাই? আল্লাহর নবীজি বললেন, যখন দেখবা মানুষের ভিতর থেকে আমানতদারিতা উঠে যাচ্ছে, তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করবা। আমার ভাইরা, তৃতীয় নম্বরে আমার আপনার নবী যেই বিষয়টার কথা উল্লেখ করলেন সেটা হলো মানুষ যাকাত দেওয়াকে নিজের জন্য কি মনে করবে জানেন নাকি? যাকাত দেওয়াকে নিজের জন্য জরিমানা মনে করবে, অর্থাৎ যাকাতকে নিজের জন্য কঠিন মনে করবে। আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ দিয়েছেন, আল্লাহ তাআলার বিধান হলো এই সম্পদ থেকে যাকাত দেওয়া লাগবে, জোরে বলুন ঠিক কিনা। ইসলামী অর্থনীতির মূল ভিত্তি হলো যাকাত, কিন্তু আমরা কেউ সঠিকভাবে অনেকেই যাকাত দেই না। আমাদের ভিতরে অনেকের যাকাত ফরজ হওয়ার পরেও আমরা এই যাকাতকে আমরা দেই না, জোরে বলুন ঠিক কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার উপরে যাকাত ফরজ হয়েছে ওই ব্যক্তি যদি যাকাত না দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াইলুল লিল মুশরিকিন আল্লাযীনা লা ইউতুনাজ যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ধ্বংস তাদের জন্য
যারা যাকাত প্রদান করে না এবং আখিরাতকেও বিশ্বাস করে না। এখন বলেন তো ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ধ্বংস হওয়ার জন্য বলেন, তার জন্য কি ধ্বংস ছাড়া অন্য কিছু কল্পনা করা যায় নাকি? সমাজের ভিতরে অনেকের যাকাত আমাদের ফরজ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যাকাত দেওয়ার কথা, যাকাত দেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু যখন যাকাতের সময় আসে অনেকে বলে দেয় তুমি কিন্তু যাকাত নেও নাই, মানে যাকাত তার কাছে এসে নিতে হবে। কেন? দায়িত্ব তো তোমার, তোমার উপরে ফরজ বিধান জাহান্নামের আগুন, যাকাতের যে সম্পদ তোমার জন্য জাহান্নামের আগুন, তুমি এই জাহান্নামের আগুনকে কেমনে সরাবে? এই দায়িত্ব তো তোমার, এই দায়িত্ব তো তোমার। বাড়িতে হেঁটে গিয়ে তোমার যাকাত দিয়ে আসা লাগবে, কথা বলেন ঠিক কিনা? সে তো তোমার কাছে ভিক্ষা চাইতে আসে নাই, কারণ যাকাত তুমি যারে দিবা তার হক তারে দিবা, তোমার সম্পদ সেটা নয়, তোমার যতটুকু ততটুকু তোমার কাছেই থাকবে, ঠিক কিনা? আল্লাহর নবীজি বললেন যারা যাকাত ফরজ হওয়ার পর যারা যাকাত দেবে না, নবীজি আমার বলছেন মা মিন সাহিবি যাহাবি ওয়াল ফিদ্দাতি লা ইউআদ্দি ওয়াকাতাহা ইল্লা কানাত সাফাইহা মিন নারিন ফাইকুনা বিহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা যাকাত দিয়ে সম্পদগুলোকে যারা কি করে, স্বর্ণ এবং রূপগুলোকে যারা গচ্ছিত করে রাখে, কিয়ামতের দিন তাদেরকে লোহার একটা পোশাক পরিধান করানো হবে, যে লোহাটা আগুন দ্বারা বেষ্টিত থাকবে। নাউযুবিল্লাহ, আগুন জাহান্নামের আগুন দ্বারা বেষ্টিত থাকবে। ওই সম্পদগুলোকে তার গলার সঙ্গে ঝুলিয়ে দেওয়া হবে। যেই সম্পদগুলো সে দুনিয়াতে যাকাত দেয় নাই, তার চেহারাগুলোকে কামড়িয়ে কামড়িয়ে খাবে আর বলবে আমি তোমার সেই সম্পদ, আমি তোমার সেই গচ্ছিত সম্পদ যাকে তুমি হস্তগত রাখতে কিন্তু তুমি যাকাত দাও নাই। তোমার পাশের গরিব দুঃখী না খেয়ে অর্ধাহারে থাকতো, তার কোন খোঁজ খবর নাও নাই। সুতরাং আজকে আমি তোমার সেই সম্পদ, আমাকে তুমি ভক্ষণ করো। সুযোগ থাকবে? থাকবে না ভাইরা আমার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবীজি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরো বেশ কিছু পয়েন্ট বলেন, আমি শুধু বাছাই করে অল্প দিয়ে একটা পয়েন্ট আপনাদের কাছে সংক্ষেপে আলোচনা করব। কিয়ামতের পূর্বে কিরকম পরিস্থিতি তৈরি হয়ে যাবে ভাইরা আমার। নবীজি আমার বলছেন ওয়াসাদাতিন ক্বাবিলাতা ফাসিকুহুম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাতির নেতৃত্ব দেবে ওই সময়ের ভিতরে সবচাইতে ফাসিক লোকগুলা, পাপাচারে যে লিপ্ত থাকবে, অর্থাৎ সবচাইতে নিকৃষ্ট মানুষগুলা তখন নেতা হবে। সবচাইতে নিকৃষ্ট চরিত্রের মানুষগুলা মানুষের নেতৃত্ব দেবে যখন, তখন মনে করবা যে সমাজটা নষ্ট হয়ে গেছে। সুতরাং কিয়ামতের আর বেশি দেরি নাই। আমার ভাইয়েরা বলেন তো দেখি, সেই সময়গুলা আসতে কি আসে নাই? আসতে কি আসে নাই? কিয়ামত, কিয়ামত, কিয়ামত এমন একটা মুসিবতের সময় যখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা'a হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যার হৃদয়ে আমার স্মরণ থেকে বিমুখ থাকে তুমি তার আনুগত্য করো না। এখন বলেন ভাইরা আমার, আমাদের যারা নেতৃত্ব দেয় বিভিন্ন জায়গায়, তারা কতটুকু আল্লাহ তাআলার প্রতি আনুগত্যশীল? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন যার ভিতরে আমার ভয় নাই, যার ভিতরে আমার আনুগত্য নাই, আমার কোরআনের আনুগত্য নাই, দ্বীনের কোনো আনুগত্য নাই, ওই সকল নেতাদের আনুগত্য তোমরা করো না। আমার ভাইরা, অনেক মানুষ, অনেক কর্মী দেখবেন ভাইরা আমার, তার নেতার জন্য নিজের জীবন দেওয়া পর্যন্ত প্রস্তুত থাকে, কিন্তু রাসূলকে অপমান করা হয়, সে সকল আন্দোলনে তাদেরকে পাওয়া যায় না, ঠিক না? তাদের পাওয়া যায় না।
কিন্তু দুনিয়ার সুদখোর ঘুষখোর নেতার জন্য তার জীবনটা দেওয়ার জন্য প্রস্তুত থাকে। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র বলে বলে নিজের গলাটা বসায় ফেলে, কিন্তু আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য ইসলামের শত্রুর বিরুদ্ধে তার কণ্ঠ ওঠে না। জোরে বলুন ঠিক কিনা? এরকম কর্মী আছে না নাই? আরে ভাই, দুনিয়াতেই দেখা গেল কিয়ামতের একটা আলামত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই দেখালেন। জোরে বলুন ঠিক কিনা? কিয়ামতে কি হবে? কর্মীরা অর্থাৎ নেতারা তার কর্মীদেরকে চিনতে পারবে না। আমরা তো দেখলাম ভাইরা আমার 5ই আগস্ট কত নেতা কর্মী ছেড়ে পালাইছে। জোরে বলুন ঠিক কিনা? দুর্নীতির কারণে তারা কর্মীদের রেখে পালিয়েছে। এটা কিন্তু একটা কিয়ামতের একটা চিত্র আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় রেখেছেন। আচ্ছা বলেন তো ভাইরা আমার, ওই সকল কর্মীদেরকে আমি বলতে চাই যারা আজকে আমরা যার ভিতরে রাসূলুল্লাহর আদর্শ নাই, যার ভিতরে কোরআনের আইন বাস্তবায়িত নাই, যার ভিতরে আল্লাহর দ্বীনের কোনো আনুগত্য নাই, ওই সকল নেতাদেরকে আমরা যখন অনুসরণ করি, তারা যদি দুনিয়াতেই আমাদের ছেড়ে পালায়, কিয়ামতে তো আরো 500 বেগে পালাবে। জোরে বলুন ঠিক কিনা? ভাইরা আমার, যারা মানুষের উপরে জুলুম করে, ওই সকল জালিমদের পতন আল্লাহ রাব্বুল আলামিন করেন। আমাদেরকে চাক্ষুষ দেখিয়ে দিয়েছেন। আমরা শুধু ইতিহাস পড়েছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই তো কিছুদিন আগে ওই সেই ইতিহাসের সাক্ষী বানিয়েছেন। জোরে বলুন ঠিক কিনা? সেই ইতিহাসের সাক্ষী বানিয়েছেন কে? যারা মানুষের উপরে জুলুম করে তাদের পতন ঘটান কে? এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটা বিশেষ মেসেজ দিলেন পরবর্তী প্রজন্মের জন্য। যারা মানুষের উপরে জুলুম করবে, যারা মানুষের উপরে অত্যাচার করবে, সুতরাং যারা আগামীতে নেতৃত্ব আসবে, তাদের জন্য এখানে একটা শিক্ষা আছে না নাই? আমার ভাইয়েরা, তারাও যেন জেনে নেয় মানুষের উপরে যদি অত্যাচার জুলুম হয়, আমাদেরও এরকম করে লেজ গুটিয়ে পালাতে হতে পারে। ঠিক কিনা? আমার ভাইরা, কিয়ামতের দিন ওই সকল নেতারা কেমন ভাবে পালাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার চিত্রটা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুল হামিম সিজদার 29তম আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন যখন নেতা তার কর্মীদেরকে চিনতে পারবে না, কর্মীরা বলবে, নেতা আপনি নির্দেশ দিয়েছিলেন তাই তো আমাকে খুন করছিলাম, আপনি নির্দেশ দিয়েছিলেন তাই তো চাঁদাবাজি করছিলাম, আপনি নির্দেশ দিয়েছিলেন, আপনার নির্দেশকে আমরা বাস্তবায়িত করেছিলাম। আজকে আপনার কারণে আজকে আমরা গুনাহগারদের অন্তর্ভুক্ত হয়েছি। আজকে আমাদেরকে শাস্তির কাজ করে আমাদেরকে দাঁড় করানো হয়েছে। সুতরাং আপনি কেন আমাদের সেই গুনাহের দায় ভার আপনি কেন নেবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন লা তাজিরু ওয়াজিরাতান বিজরা উখরা। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন সময় এসে যাবে, কেউ এক পাও সামনে পিছনে আগাতে পারবে না। শুধু তাই নয়, ওই দিন কিয়ামতের দিন কেউ কারো বোঝা বহন করবে না। যখন নেতারা যখন এরকম করে পার পেয়ে যাবে, কর্মীরা তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তখন কি করবে? একটা আবদার করবে। কর্মীরা ওই দিন বলবে, হায় আল্লাহ রাব্বুল আলামিন, যেহেতু তারা আমাদের কোন গুনাহের দায়ভার তারা নেবে না, সুতরাং আমাদের যেহেতু জাহান্নামে যাওয়াই লাগবে, জাহান্নামে যেহেতু আমাদের যাওয়াই লাগবে, আপনার শাস্তি যেহেতু আমাদের জন্য অবধারিত হয়ে গিয়েছে, আয় আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে আমাদেরকে এমন একটা সুযোগ তৈরি করে দেন। আমরা কি করতে চাই? রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি তাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনান্না মিনাল আসফালিন। আমার আল্লাহ রাব্বুল আলামিনকে
পাপাচারীরা কর্মীরা ওই দিন বলবে, ওই সকল নেতার কর্মীরা বলবে, আল্লাহ যেহেতু আমাদের জাহান্নামে যাওয়াই লাগবে, ওই সকল নেতাদেরকে আমরা পায়ের তলে পিষ্ট করে তাদের পায়ের নিচে ফেলে আমরা আপনার জাহান্নামে যেতে চাই। আমার ভাইয়েরা, কেমন নেতা আমাদেরকে নির্বাচন করা লাগবে, কেমন নেতা আমাদেরকে যাচাই বাছাই করা লাগবে, কেমন নেতার আনুগত্য করা লাগবে, যার ভিতরে যেই নেতা আমাদের ছেড়ে দুনিয়াতেও পালায় আখিরাতেও পালায়, ওই সকল নেতার আনুগত্য করা যাবে? আরো জোরে বলুন, করা কি যাবে? যেইগুলো মানুষ যেই নেতার পিছনে ছুটলে দুনিয়াতেও কল্যাণ এবং আখিরাতেও মুক্তি পাওয়া যায়, এমন একটা নেতা আমাদের আছে না নেই? আছে না নেই? আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় নেতা দিয়েছেন আমাদের প্রিয় নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবন আদর্শ এমন একটি জীবন আদর্শ, তার ওই জীবন আদর্শ যদি আমরা ফলো করি, তার ওই জীবন আদর্শ যদি আমরা মেনে নিতে পারি, তার জীবন অনুযায়ী আমাদের জীবনটাকে যদি পরিচালিত করতে পারি, আমার ভাইয়েরা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে আমাদের হাসর নাসর করবেন। জোরে বলুন ঠিক কিনা? কিয়ামতের দিন আমাদেরকে উম্মত হিসাবে পরিচয় দেবেন, কারণ আমরা তাকে অনুসরণ করেছি, আমরা তাকে ভালোবেসেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তির ভিতরে আমার মহব্বত থাকবে না, যেই ব্যক্তির ভিতরে আমার ভালোবাসা থাকবে না, ওই ব্যক্তি কখনো মুমিন হতে পারবে না। কথা কার? রাসূলের। এজন্য রাসূলের মহব্বত অন্তরের ভিতর থাকার প্রয়োজন আছে না নাই? আমার ভাইরা, কেমন নেতা আমাদের নির্বাচন করা লাগবে? আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা কেমন হবে, তাদের গুণ কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হামিম সিজদার অপর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা রব্বুল আলামিন বলেন, এমন নেতার আনুগত্য করবা যে নেতা সর্ব অবস্থায় বলবে, ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব বলেন একজন, তিনি কে? শুধু তাই নয় ভাইরা আমার, ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون الله أكبر। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন মানুষের অনুসরণ করবা, এমন চরিত্র নিজেরা গঠন করবা, যেমন করে তোমাদের জীবনের সর্বমুহূর্তে সর্ব অবস্থায় যত বিপদ আসুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের সর্ব অবস্থায় তোমার রবকে তোমরা স্মরণ রাখবা। তোমরা বলবা, যখন তোমাদের জীবনটাও যদি দেওয়া লাগে, জীবন দেওয়ার আগেও তোমরা বলবা, ক্বালু রাব্বুনাল্লাহ, বলবা আমার রব হলেন আল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য বলি ভাইয়েরা আমার, জীবনের প্রতিটা ক্ষেত্রে আমাদের রব হিসাবে মেনে নিতে হবে একজনকে। তিনি কে? আর যারা বলেন তিনি কে? যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নিতে পারি, আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে যদি সেই রবের দেওয়া বিধানকে মেনে নিতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুম্মাস্তাকামু, এই বিধানকে মেনে নিতে গেলে তাদের বিরুদ্ধে অনেক ধরনের ষড়যন্ত্র আসবে, অনেক ধরনের চক্রান্ত আসবে, অনেকে তাদেরকে জেল দেবে, জুলুম দেবে, মিথ্যা হামলা দিয়ে তাদেরকে ফাঁসির কাষ্ঠ ধরাবে। শুধু তাই নয়, আল্লামা দেলাওয়ার সাইদির মতন এরকম করে 13টা বছর জেলখানার ভিতরে বন্দী রেখে তাকেও ষড়যন্ত্র করে চক্রান্ত করে তাকেও দুনিয়া থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছে। এরকম মুহূর্ত তোমাদেরও আসতে পারে, কিন্তু তারা যেমন করে বাতিলের সামনে মাথা নত করে নাই, তারা যেমন করে
অন্যায়কে মেনে নেয় নাই, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তারা বলেছেন ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আমার রব আল্লাহ, আল্লাহর দেওয়া বিধানের বাইরে আমি যাইতে পারি না, আল্লাহর দেওয়া বিধানের বাইরে আমার কোনো অপশন নেই। এই রকম ভাবে যদি নিজেকে সেট আপ করে নিতে পারেন, নিজেকে ইস্তেকামাত করে নিতে পারেন, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের জন্য ওয়া আবশিরু বিল জান্নাহ। চিৎকার করে বলা যায় কি আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল ব্যক্তির জন্য ওয়া আবশিরু সুসংবাদ দান করছেন জান্নাতের। আল্লাহু আকবার। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন না একটু, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অতই নেয়ামতে ডুবে আছি সবাই। ঠিক না? তোমার নেয়ামতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। আমার ভাইরা, এই যে আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে মানার জন্য আমরা প্রস্তুত আছি না নাই? আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুখে রব মানবো না, কাজে কর্মে সর্বক্ষেত্রে আমরা আল্লাহ তাআলার বিধানকে মেনে নেব। জোরে বলুন ঠিক কিনা? এরকম ঈমান সাহাবায়ে কেরাম তাদের জীবন দিয়েছেন, অঙ্গারের জীবন। আল্লাহ রাব্বুল আলামিনের যারা মাহবুব বান্দা হতে পেরেছেন, সাহাবায়ে আজমাইন তাদের জীবনটা কাফিরদের সামনে হাসি মুখে দিয়েছেন, নিজেদেরকে শহীদ করে দিয়েছেন, তারপরে কোনো বাতিলের সঙ্গে কখনো মাথা নত করে নাই। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এরকম সংগ্রামী জীবন হওয়া লাগবে একজন মুমিনের জীবন। এরকম সংগ্রামী জীবন হওয়া লাগবে আমাদের মুমিনদের জীবন। আজকে আমাদের জীবনটাকে আমরা সাজাতে পারি নাই, আজকে আমাদের জীবনটাকে কোরআনের আলোয় আলোকিত করতে পারি নাই, আল্লাহ রঙে রঙিন করতে পারি নাই। এর কারণে আমাদের উপরে বিভিন্ন ধরনের বিপদ এবং বালা মুসিবত আসে সর্ব অবস্থায়। ধরে বলুন ঠিক কিনা? কারণ এই যে বালা মুসিবত গুলা আসে, এগুলা হচ্ছে আমাদের নিজের হাতে করা কামাই। এই কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের ভিতরে বলছেন ওয়াহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, এই যে তোমাদের উপরে বিভিন্ন সময় যে বিভিন্ন ধরনের আযাব আসে, বিভিন্ন ধরনের যে তোমাদের উপরে বিপর্যয় চলে আসে, এটার জন্য দায়ী কিন্তু তোমরাই। কারণ তোমরা এই বিধান থেকে যখন নিজেরা সরে যাও, আল্লাহর বিধান থেকে যখন তোমরা সরে যাও, তখন তোমাদের উপরে বিভিন্ন ধরনের বিপদ চলে আসে। এটা হচ্ছে আল্লাহ তাআলার কথা। তাহলে বিপদ এমনি এমনি আসে না। যখন কোরআন থেকে দূরে সরে যাব, তখনই আমাদের উপর আবারও বিপদ আসতে পারে। সুতরাং এই বিপদ যেন আর কখনো না আসে। এই কোরআনের ময়দান যেমন আছে, এরকমই যদি থাকে, এরকম যেন রাখা হয়। এরকম রাখতে হলে আমাদের প্রত্যেকজনকে এক একজন মর্দে মুজাহিদের ভূমিকায় অবতীর্ণ হতে হবে। জোরে বলেন ঠিক কিনা? যদি কোন বাতিল শক্তি আবার এই কোরআনের মাহফিলের উপর 144 জারি করার চেষ্টা করে, আমার ভাইরা, একটার পর থেকে আমরা প্রয়োজনে নিজেদের পায়ের সেরা জুতা দিয়ে তাদেরকে পেটানোর জন্য আমরা রাজি আছি। ধরে বলুন ঠিক কিনা? আমরা এই কোরআনের ময়দানকে আর আমরা হাইজ্যাক হতে দিতে পারি না। কারণ এই কোরআনের ময়দান থেকে আল্লাহর বান্দারা ঈমান চার্জ করে। জোরে বলুন ঠিক কিনা? কারণ এই কোরআন শুনলে আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানের পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন। এই ঘোষণা কার? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের ভিতরে বলছেন, যখন যেই জায়গায় কোরআন যখন তেলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা যে জায়গায় করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা এই আলোচনাগুলো শুনে, আল্লাহ তাআলা বলছেন যাদাতুহুম ঈমানা, আমি ওই সকল বান্দাদেরকে ঈমানটাকে আরো বাড়ায়া দেই। সুবহানাল্লাহ। সুতরাং এই যে তারা চায় না, বাতিল শক্তি চায় না যে আল্লাহর বান্দারা এখানে কোরআন থেকে ঈমান রিচার্জেবল করুক। কারণ ঈমান রিচার্জেবল করলে তাদের ওই মসনদ আর বেশি দিন টিকে থাকবে
না। সুতরাং ভাইরা আমার, আমাদেরকে অতি সাবধান হতে হবে, কারণ কোরআনের আমরা সকলেই এক। কোরআনের ক্ষেত্রে জোরে বলুন ঠিক কিনা? আমাদের বিভিন্ন মাসলাক থাকতে পারে, আমাদের টুপির মধ্যে ফারাক থাকতে পারে, আমাদের মাসলাকের মধ্যে ফারাক থাকতে পারে, কিন্তু কোরআনের মধ্যে আমাদের কোনো ফারাক নাই। জোরে বলুন ঠিক কিনা? এই কোরআনের মান এবং শান, দ্বীনের মান এবং শান রক্ষা করার জন্য কে কে আল্লাহর ময়দানে জিহাদের ময়দানে কে কে আল্লাহর দরবারে নিজেদের জীবনকে নাজরানা পেশ করার জন্য প্রস্তুত আছো? দুই হাত তুলে আজকে আল্লাহর কাছে জানান দিয়ে দাও, আল্লাহর মুজাহিদরা এখনো তার দ্বীনের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে। চিৎকার করে বলি লিল্লাহি তাকবীর।